দেখুন সূর্যের কত তেজ, পুরো একদম কি বলবো অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছে। তো হাঁটতে হাঁটতে যখনই আমি এরকম একটি গাছের ছায়ে আসলাম, তখন সেই সূর্যের তেজ আর নেই, প্রশান্তি আর প্রশান্তি। যখনই এই সূর্যের তেজ আসে আর তখন যদি বৃষ্টি আসে, দেখা যাবে এই সূর্যের তেজ আর নেই। আপনারা সূর্যকে যতই গরম আর তেজি বলুন না কেন, দেখবেন কখনো কখনো এটি মেঘে ঢেকে যায়। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? এখান থেকে আমরা জানি যে আসলে কোনো কিছুই স্থায়ী নয়। অন্যদিকে ধরুন না, অন্ধকারের কথা বলি। অন্ধকারে সামান্য একটি মোমবাতি, সামান্য একটি জোনাকি পোকা সে অন্ধকারকে দূর করতে পারে। তাহলে আমরা আবারও এই সিদ্ধান্ত উপনীত হলাম, দুঃখ কষ্ট কখনো স্থায়ী নয়। কারো আধিক্য একবার তৈরি হয়, আবার তার আধিক্য নষ্ট হয়। তাহলে কিছু প্রশ্ন করি আপনাদেরকে, যেহেতু কোনো কিছু স্থায়ী নয়, তাহলে এত অহংকার কিসের আপনার? কি নিয়ে এত অহংকার? আবার যদি দুঃখ কষ্ট স্থায়ী নাই হয়, তাহলে এত ভয় কাকে করেন? কেন তোষামোদীতে নিজের জীবনটাকে বিপন্ন করছেন? আসুন প্রকৃতি থেকেই শিক্ষা নিই। এই কারো আধিক্য স্থায়ী নয়, আবার কারো দুঃসময়ও স্থায়ী নয়। তো মনকে শান্ত রাখুন, অহংকারী হবেন না, আবার তোষামোদকারী হবেন না। ধন্যবাদ।